নমস্কার বন্ধুরা, বং কিউরিওসিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো জানেন পৃথিবীর বিভিন্ন দেশে অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে বা অনেক উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে, যা নিচ থেকে দেখলে মনে হয় যেন বিল্ডিংগুলির মাথা প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছে। ঠিক সেই রকমই 5টি পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিংয়ের গল্প নিয়ে আমি অরিজিৎ হাজির হয়েছি আপনাদের সামনে। তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন। নাম্বার 1, বুর্জ খলিফা, দুবাই। দুবাইয়ের গৌরব বুর্জ খলিফা বুর্জ দুবাই নামেও পরিচিত। বুর্জ খলিফার উচ্চতা প্রায় 2717 ফিট বা 828 মিটার। 163টি ফ্লোর বিশিষ্ট এই বিল্ডিংটি পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বলে বিবেচিত হয়। এই সুন্দর রাজকীয় বিল্ডিংটির নির্মাণ কার্য শুরু হয় 6 জানুয়ারি 2004 সালে এবং শেষ হয় 2 ডিসেম্বর 2009 সালে। আর এই বিল্ডিং এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 4 জানুয়ারি 2010 সালে। বুর্জ খলিফার ডিজাইন করেছিল শিকাগোর এক বড় আর্কিটেকচারাল কোম্পানি SOM LLP এবং নির্মাণ কার্যের দায়িত্ব নিয়েছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং C&T। এই আশ্চর্যজনক কাঠামো তৈরির প্রধান উদ্দেশ্য ছিল দুবাইয়ের পর্যটন খাতকে উন্নত করা এবং সেখানকার অর্থনীতি বৃদ্ধি করা। এটির মধ্যে 30,000টি অ্যাপার্টমেন্ট রয়েছে, এছাড়াও 9টি হোটেল এবং একটি বড় শপিং মল বুর্জ খলিফার আকর্ষণের কেন্দ্র। এর সাথে সাথেও এই বিল্ডিংয়ে রয়েছে দ্রুতগামী এলিভেটর সিস্টেম এবং লাইট অ্যান্ড সাউন্ড শো, যা বুর্জ খলিফার সমগ্র দেওয়াল জুড়ে হয়। আপনি এই বিল্ডিংয়ে না থাকলেও অনেক দূর থেকে এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর আনন্দ উপভোগ করতে পারবেন। নাম্বার 2, সাংহাই টাওয়ার, চায়না। 128টি ফ্লোর বিশিষ্ট এই সাংহাই টাওয়ার চীনের পুডং ডিস্ট্রিক্টে অবস্থিত। এই বিল্ডিং এর উচ্চতা প্রায় 2073 ফিট বা 632 মিটার এবং এখানে খুব দ্রুতগামী লিফটের ব্যবস্থা রয়েছে। এই বিল্ডিং এর ডিজাইন করেছে জেন্সলার নামের একটি আন্তর্জাতিক এবং বিখ্যাত নকশা সংস্থা, যেটি সাংহাই শহরের সরকারের অধীনে রয়েছে। 2008 সালে এই বিল্ডিং এর নির্মাণ কার্য শুরু হয় এবং 2014 সালে সেই নির্মাণ কার্য শেষ হয়। আর 2015 সালে এই বিল্ডিং এর উদ্বোধন করা হয়। এই বিল্ডিং এ মোট 320টি হোটেল এবং 1100টি গাড়ির পার্কিং এর স্পেস রয়েছে। নাম্বার 3, মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, সৌদি আরব। এই সুন্দর স্থাপত্যটি সৌদি আরবের সরকারের অধীনে রয়েছে। এই ক্লক টাওয়ারটি আবরাজ আল বেইত নামেও পরিচিত, যার অর্থ হলো বাড়ির টাওয়ারগুলি রাজার প্রকল্পের একটি অংশ, যা তীর্থযাত্রীদের উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে। এই ক্লক টাওয়ারের ঘড়িটি হলো বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি, যার আয়তন 141 বর্গ ফুট। 120টি ফ্লোর বিশিষ্ট এই টাওয়ারটির উচ্চতা 1917 ফিট বা 601 মিটার। 2004 সালে এই টাওয়ারটির নির্মাণ কার্য শুরু হয় আর শেষ হয় 2011 সালে এবং 2011 সালেই এই টাওয়ারের উদ্বোধন করা হয়। এই বিল্ডিং এ হোটেলের সাথে সাথে একটি গ্র্যান্ড কনফারেন্স হল, একটি ইসলামী জাদুঘর এবং প্রার্থনা অনুষ্ঠানের জন্য একটি বড় ঘর রয়েছে, যেখানে বসে রমজানের সময় প্রায় 10,000 জন মানুষ একই সঙ্গে চাঁদ দেখতে পারবে। নাম্বার 4, পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার, চায়না। পৃথিবীর উচ্চতম বিল্ডিংগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে চীনের সেনজেন শহরে অবস্থিত এই বিল্ডিংটি। 115টি ফ্লোর বিশিষ্ট এই বিল্ডিং এর উচ্চতা প্রায় 599 মিটার বা 1965 ফিট। এই বিল্ডিংটির নির্মাণ কার্য শুরু হয় 2010 সালে এবং শেষ হয় 2017 সালে। এই বিল্ডিং এর মধ্যে রয়েছে কনফারেন্স হল, হোটেল এবং একটি শপিং মল। এই বিল্ডিং এর জন্য সেনজেন শহর সহ পুরো চীনের পর্যটন খাত ধীরে ধীরে উন্নত হতে চলেছে। নাম্বার 5, লটি ওয়ার্ল্ড টাওয়ার, সাউথ কোরিয়া। পৃথিবীর 5ম উচ্চতম বিল্ডিং হলো লটি ওয়ার্ল্ড টাওয়ার, যা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে অবস্থিত। এই বিল্ডিং এ 123টি ফ্লোর রয়েছে, যার মধ্যে মাটির ওপরে 117টি ফ্লোর এবং মাটির নিচে রয়েছে 6টি ফ্লোর। এই বিল্ডিংটির উচ্চতা প্রায় 554.5 মিটার বা 1819 ফিট। এই বিল্ডিং এর নির্মাণ কার্য শুরু হয় 1 ফেব্রুয়ারি 2011 সালে এবং শেষ হয় 22 ডিসেম্বর 2016 সালে। আর এই বিল্ডিংটির উদ্বোধন করা হয় 3 এপ্রিল 2017 সালে। হ্যান নদীর কাছে অবস্থিত এই বিল্ডিংটিতে রয়েছে কয়েকটি ছোট শপিং মল, একটি বিলাসবহুল হোটেল
রেস্টুরেন্ট এবং প্রাইভেট অফিস। যাতে 9 রিক্টার স্কেলে ভূমিকম্পের ফলে কোনো ক্ষতি না হয় তার জন্য অনেক নিখুঁত পরিকল্পনা নিয়ে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। তো আজকের জন্য এইটুকুই। আর আপনি যদি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন তো আশা করি ভিডিওটি আপনার ভালোই লেগেছে। তাই দেরি না করে ভিডিওটিকে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান পরের ভিডিওগুলিতে আপনি কি দেখতে চান। আর এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।